একটা বড় কোনো পলিটিক্যাল বিষয়ে ইনভলভড কোনো ব্যক্তি আপনার সাথে শত্রুতা করতে পারে 2026-এ। রিলেটিভসের সাথে আর্থিক ট্রানজাকশন করতে গিয়ে নানা রকম বিপদের মধ্যে বা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। এরকম কিছু শত্রুর জায়গা আপনার আছে, আর সেই শত্রু থেকে আপনাকে দূরে থাকতে হবে। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং 2026-এ মকর রাশির জাতক জাতিকাদের শত্রুদের আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কিন্তু চিনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি, কর্মপ্রধান রাশি। একদম প্র্যাকটিক্যাল যদি বলি কেমন ধরনের রাশি, আমি বলবো কর্মপ্রধান রাশি। কারণ এরা কাজ করতে পছন্দ করে, এরা আপাদমস্তক কাজ করতে পছন্দ করে। কাজ করার মেন্টালিটি এদের মধ্যে প্রচুর 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 পরিমাণে থাকে। এরা প্র্যাকটিক্যালি বলতে গেলে কাজ করে, ফাঁকিবাজি চিন্তাধারা কম, মাঝে মাঝে ল্যাথার্জিক হলেও এদের নিজেদের কাজটা করে, এবং যখন কাজের মধ্যে ইনভলভড হয়ে যায় আর কোনো দিকে তাকায় না। শনি প্রভাবিত রাশি, প্র্যাকটিক্যাল নলেজ আছে, বাস্তবটাকে বোঝে, বাস্তববোধ আমি বলবো প্রচুর। এই রাশির জাতক জাতিকাদের বাস্তববোধ আমি বলবো প্রচুর পরিমাণে রয়েছে বা প্রচুর পরিমাণে থাকে। এখন প্রশ্ন যে জায়গাগুলি হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট, দ্যাট আই ক্যান সে, যে বহু ক্ষেত্রে আপনারা কনফিউজড। কেন কনফিউজড? আপনাদের শত্রু নিয়ে। মকরের প্রচুর শত্রু, এবং এই কাজ তাদের অন্যতম শত্রুতার কারণ। তাই 2026-এ যদি সেই শত্রুদেরকে চিনতে হয়, শত্রুদেরকে বুঝতে হয়, তাহলে বুঝতে হবে আপনার প্রফেশনাল প্লেসে, আপনার কর্মস্থানে বা কর্মস্থলে প্রচুর 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 শত্রু আমরা কিন্তু দেখতে পাই। যে শত্রুরা লিটারালি আপনাকে হাজার রকমভাবে অসুবিধার মধ্যে ফেলার চেষ্টা করে। প্রচুর শত্রু আছে মকরের, প্রচুর। এবং প্রথম শত্রু আমি বলবো, আই মাস্ট সে, আপনার কর্মের ক্ষেত্রে, কর্মের জায়গায়। সে হতে পারে আপনার কলিগস, সে হতে পারে আপনার বস, যে ইনসিকিওর আপনাকে নিয়ে, যে সিকিউরিটির অভাব। আপনি এত ভালো কাজ করেন, আর সে আবার তার যে ম্যানেজমেন্ট আছে তার আবার বিরাগভাজন হয়ে যাবে না তো। সো একটা ইনসিকিউরিটি আপনার শত্রুতার কারণ আপনার কর্মস্থানে। দ্বিতীয়ত আরেকটা শত্রু আপনি খুব পেয়ে থাকেন, জানেন কাদের? সেটা হলো আপনার কোনো নিয়ারেস্ট ডিয়ারেস্ট সিনিয়র। খুব ভালোবাসে আপনাকে, আপনি কর্ম করেন, আপনার কর্মের প্রশংসা করেন, আপনার কাজটাকে সে খুব ভালোভাবে গ্রহণ করে, আপনার যত রকমভাবে আপনাকে পজিটিভভাবে ভাবা যায়, আপনাকে সেই পজিটিভভাবে সে সাপোর্ট করে। হাজার রকমের সাপোর্ট সিস্টেম আপনি বারবার 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 তার কাছ থেকে পান, দ্যাটস ভেরি ট্রু। কিন্তু কথাটা এখানে নয়, এখানেই কথাটা শেষ হচ্ছে না। এত রকম সাপোর্ট পেয়েও লাভের লাভ হচ্ছে না। আপনি বুঝতেই পাচ্ছেন না যে বস আপনাকে সাপোর্ট করছে, আপনার সিনিয়র আপনাকে সাপোর্ট করছে, বাট প্রমোশন দেওয়ার বেলায় কেন আপনি নন? তো কাজ করছেন আপনি, আর কাজ ফুরলে আপনি হচ্ছেন পাজি। সো এই ধরনের মানুষগুলো থেকে 2026-এ এড়িয়ে চলুন। একটা বড় কোনো পলিটিক্যাল বিষয়ে ইনভলভড কোনো ব্যক্তি আপনার সাথে শত্রুতা করতে পারে 2026-এ। তাই আমি বলবো কিছু কিছু ব্যক্তিবর্গের সাথে অ্যাটাচমেন্ট অতটা রাখার দরকার নেই। হ্যাঁ, কথা বলেন, দ্যাটস ফাইন, ঠিক আছে, ওই পর্যন্ত ওকে। কথা বলেন, যোগাযোগ রাখেন, মাঝে মাঝে তাকে সহযোগিতা করেন, তার বিভিন্ন রকম কথাবার্তাগুলোকে সেই বেদ জ্ঞানী বা বেদ মন্ত্রের মতো শ্রবণ করেন, এবং তাকে চেষ্টা করেন সহযোগিতা করার জন্য। এরকম অনেক রকমের পদ্ধতি আপনি অনুসরণ করেন, এটা 100% সত্য। কিন্তু
কোথাও যেন গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে আপনি সেই জায়গাগুলিকে স্টেবল করতে পারছেন না। তাহলে যারা স্টেবল করতে পারছেন না তারা এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গা পাবেন। যারা নিজেদেরকে এই সংক্রান্ত বিষয়ে স্টেবল করতে পারছেন না তারা এই সংক্রান্ত বিষয়ে অনেকটাই স্টেবিলিটির জায়গা লক্ষ্য করতে পারবেন, অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল জীবনচক্রে এক্সপেক্ট করতে পারবেন। 2026-এ এক্সপেক্ট করতে পারবেন। 2026-এ শত্রু থাকবে এবং শত্রু থেকে বেঁচে আমরাও থাকব। তবে শত্রুর থেকে যত বেশি দূরে থাকবেন তত জীবনচক্রে সুখের মর্যাদা, সুখ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। তাই যে শত্রুদের কথা আমি বলছি বা চেষ্টা করছি অনুধাবন করে বলার, সেই শত্রুদের থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটাই দূরে থাকার চেষ্টা করতে হবে আপনাকে। আমি সিম্পলি বলে দিই, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করছিলাম যে আপনার প্রচুর পরিমাণে সমস্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে। কি কারণে জানেন? আপনার কোনো একজন বন্ধুর কারণে। আপনি তো বোঝেন না, আপনি জানেন বন্ধুর মতো ভালো মানুষ দুনিয়াতে ত্রিভুবনে আর নেই। সব শেয়ার করছেন, সব কথা বলছেন, সব রকমভাবে তার সাথে অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা করছেন। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে যদি আপনি প্রপারলি অ্যাটাচমেন্ট রাখতে পারেন, আপনার পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রপারলি যদি অ্যাটাচমেন্ট করতে পারেন, আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানগুলো আত্মীয় স্বজনদের সাথে করেন, আমার কথা শুনবেন। রিলেটিভসের সাথে আর্থিক ট্রানজ্যাকশান করতে গিয়ে নানা রকম বিপদের মধ্যে বা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। তাই রিলেটিভসের সাথে হঠাৎ করেই আর্থিক ট্রানজ্যাকশানগুলো করবেন না। তাতে জটিলতা আছে, তাতে বিস্তর সমস্যা তৈরি হতে পারে, বিস্তর প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা আমরা তাতে দেখতে পারবো। সো এই বিষয়টা নিয়ে আমাদের যদি স্টেবল থাকার দরকার হয়, আমরা কিন্তু স্টেবল থাকতে পারবো বা স্টেবল থাকার চেষ্টাটুকু আমরা কিন্তু করার চেষ্টা করব। এতটুকু শিওরিটি বা অ্যাসিওরিটি আমি আপনাকে দিচ্ছি। সো মানসিক চাপ নেবেন না। কেন মানসিক চাপ নেবেন বিনা কারণে? স্টেবল হন, নিজেকে আরও স্টেবল করুন। 2026-এ গিয়ে এডুকেশনাল শত্রুর প্রভাব মকরের বেশি থাকবে। তাই যারা পড়াশোনায় আছেন, কলেজে পড়েন, স্কুলে পড়েন, এবং বিশেষ করে সেখানে কোনো সিনিয়রের থেকে শত্রুতা আসতে পারে। কোনো সিনিয়রের সাথে দেখছেন আপনি আপনার খুব ভাব বেড়েছে আগের থেকে বেশি, কিন্তু একটা সময় সেই সিনিয়রের সাথেই আপনার কি বাজে সম্পর্ক ছিল, কিন্তু ইদানিংকালে আপনি দেখছেন তার সাথে সম্পর্কটা আপনার ভালো হয়েছে। আপনি তো আর অত বোঝেন না, আদ্য প্রান্ত সব বুঝছেন না। আপনি আপনার মতো কন্টিনিউ করছেন, একটা গুড রিলেশনশিপ মেনটেন করার চেষ্টা করছেন, তিনি যেভাবে বলছেন সেভাবে চলার চেষ্টা করছেন। আমি আপনাকে বলে দিচ্ছি, এরকম কিছু শত্রুর জায়গা আপনার আছে, আর সেই শত্রু থেকে আপনাকে দূরে থাকতে হবে, আদারওয়াইজ আপনি প্রবলেমে পড়বেন। এই শত্রুগুলো থেকে দূরে না থাকলে যেন হাজার রকমের সমস্যা আপনার জীবনচক্রে আসতে পারে, হাজার রকমের প্রবলেম আপনার জীবনচক্রে আসতে পারে, হাজার রকমের অসুবিধা আপনার জীবনচক্রে আসতে পারে। আর আমি চাই না আপনার জীবনে এতটুকু সমস্যা আসুক। প্রতি বছর ভাবি যে প্রত্যেক বছর শুরুতে আপনাদের অনেক টিপস দেব, সময় সুযোগ হয়ে ওঠে না, কিন্তু এবার আমি প্রতিজ্ঞাবদ্ধ যে যত রকম টিপস আছে যেটা আপনাকে ভালো রাখবে, সেই টিপসগুলো আমি আপনাকে প্রোভাইড করবই। এবং দিন শেষে এই টিপসগুলো আপনাকে আরও বেশি স্টেবল করবে, আপনাকে আরও বেশি সুন্দর রাখবে, আপনাকে আরও বেশি সুস্থ রাখবে। আপনার দিন শেষে স্টেবিলিটির পরিমাণটা, মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। এই দুটো বিষয়ের শিওরিটি রাখুন, এই দুটো বিষয়ের অ্যাসিওরিটি রাখুন, আর মিলিয়ে নেবেন আমার কথাটা প্র্যাকটিক্যালি। ভালো কিছু আপনার জন্য আছে কি না,
আছেই, নিশ্চিতভাবে আছে। শত্রু থেকে সাবধানে থাকতে হবে মকরকে। আমি জানি মকর ভালো থাকবেন, বিকজ মকর পরামর্শ মানেন। মকর জানেন যে পরামর্শ মানলে একটু হলেও ভালো থাকা যায়। আর বিজনেস পার্টনারের শত্রুতার কথা নতুন করে বললাম না, ওটা মকরের 25-এও ছিল, 24-এও ছিল, 26-এও থাকছে। সচেতন থাকুন, ভালো থাকুন। জয় শ্রী গণেশ।